নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে ৩স্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে ভোট আবহ। আগামী ৮ তারিখে রয়েছে ভোট, তবে তার আগে ৪ তারিখে ভোট কর্মীরা দেবেন ভোট, যে কথা কমিশন জানিয়েছে। তবে ভোটকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। বিশেষ করে শাসক থেকে বিরোধী প্রতিটা রাজনৈতিক দলের প্রার্থীরা এই মুহূর্তে প্রচার চালাচ্ছেন। দেখা গেল সেই ছবি যুবরাজনগরে। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছেন এক প্রকার সিপিএম প্রার্থীরা এবং সিপিএম কর্মীরা রয়েছেন এই প্রচারকে ঘিরে। উত্তর জেলার 4টি ব্লকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা দল ব্যস্ত প্রচারে। সিপিএম দলের পক্ষ থেকে যুবরাজনগর কেন্দ্রের 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে দেখা গেল ঝোড়ো প্রচার। কি বক্তব্য উঠে এসেছে সিপিএম এর এই প্রচার থেকে, শুনুন। যুবরাজনগর বিধানসভার অন্তর্গত যুবরাজনগর ব্লকের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রতি বাড়ি বাড়ি আমি ভোট প্রচারে বেরিয়েছি। এটা 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড শেষ করার পর আমরা 5 নম্বর ওয়ার্ডে যাব এবং আমাদের এই যে ত্রিস্তর পঞ্চায়েতের 8 তারিখে ভোট হতে যাচ্ছে, এই পঞ্চায়েতে আমাদের 4 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন অর্জুন নাথ। তিনি হচ্ছেন অর্জুন নাথ। এখানে হচ্ছেন স্বপ্না মালাকার। এখানে পঞ্চায়েত সমিতি থেকে দাঁড়িয়েছেন মিঠু রানী নাথ, উনি হচ্ছেন মিঠু রানী নাথ। জেলা পরিষদ থেকে দাঁড়িয়েছেন আমাদের অর্জুন নাথ। উনি এখন পূর্ব তীর্থে প্রচারে রয়েছেন, যার দরুন উনি এখানে প্রেজেন্ট নেই। উনি বিকালবেলা এই টিমের সঙ্গে এখানে যুক্ত হবেন। এখানে 4 নম্বরের পর আমরা 5 নম্বরের প্রচারে যাব। 5 নম্বর প্রচারে এখানে আমাদের যে ক্যান্ডিডেট রয়েছেন, সামনে আসেন। 5 নম্বরের ক্যান্ডিডেট নামটা বলেন। তো তাদেরকে নিয়ে আজ সকালবেলা আমরা প্রচারে বেরিয়েছি, প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি এবং প্রত্যেকটা বাড়ি থেকে আমরা পজিটিভ সাড়া পাচ্ছি। এবং 12 তারিখে যখন রেজাল্ট হবে, আপনারা যুবরাজনগর থেকে, মানে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা সারপ্রাইজ পাবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা শুনলেন বামকর্মীর বক্তব্য। ভোটকে কেন্দ্র করে চলছে প্রচার। আগামী দিনেও তারা ভোটের জয়যুক্ত হবেন এই আশাই রাখছেন প্রত্যেকেই। বাড়ি বাড়ি ভোট প্রচার এবং চলছে তার সাথে নির্বাচনী এক প্রকার প্রতিশ্রুতি প্রদান। যুবরাজনগর থেকে ধরা পড়লো এমনই ছবি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।